আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি তার সবকিছুকে কিন্তু একটা অদৃশ্য কঙ্কাল এক সুতোয় বেঁধে রেখেছে। চলুন আজ আমরা সেই কঙ্কালেরই গল্পটা শুনি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা বড় আন্তর্জাতিক নিউজ সাইট আর আপনার প্রিয় কোনো ব্লগের মধ্যে আসল মিলটা ঠিক কোথায়? দেখতে তো দুটো একদম আলাদা, তাই না? কিন্তু ওদের একদম গভীরে লুকিয়ে আছে একই প্রযুক্তি। আসলে ওরা সবাই কিন্তু একই কঙ্কালের উপর দাঁড়িয়ে আছে, আর সেই কঙ্কালটা হলো HTML। হ্যাঁ, ইন্টারনেটের ছোট বড় প্রত্যেকটা ওয়েবসাইটের ভিত্তি হলো এই অদৃশ্য কঙ্কাল। তো HTML জিনিসটা আসলে কি? এর পুরো নাম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সহজ করে বললে এটাই একটা ওয়েব পেজের মূল গঠন বা স্ট্রাকচার তৈরি করে। এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যুক্তি বা লজিক তৈরি করে। আর HTML কি করে? ও শুধু কন্টেন্টকে সাজিয়ে দেয়, অনেকটা কোনো ডকুমেন্টের কোনটা শিরোনাম আর কোনটা প্যারাগ্রাফ সেটা মার্ক করার মতো। মজার ব্যাপার হলো HTML নামটার মধ্যেই কিন্তু এর দুটো মূল কাজ লুকিয়ে আছে। প্রথম অংশটা হলো হাইপারটেক্সট। এটা আর কিছুই না, ওই যে লিঙ্কগুলো আমরা দেখি যেগুলো ওয়েব পেজগুলোকে জুড়ে দেয় আর আমাদের এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যায়। আর দ্বিতীয় অংশ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা বিশেষ কিছু ট্যাগ ব্যবহার করে ব্রাউজারকে বলে দেয়, দেখো এটা হলো শিরোনাম, এটা একটা ছবি বা এটা একটা প্যারাগ্রাফ। আচ্ছা, তো এই সব কিছুর শুরুটা হলো কিভাবে? চলুন একটু পেছনে ফিরে যাওয়া যাক। গল্পটা শুরু হয় ১৯৮৯ সালে। তখন টিম বার্নার্স-লি আর তার সহকর্মীরা একটা সমস্যার সমাধান খুঁজছিলেন। তাদের লক্ষ্যটা ছিল কিন্তু খুব সাধারণ, আবার খুব গুরুত্বপূর্ণ। কিভাবে সারা পৃথিবীর বিজ্ঞানীরা নিজেদের মধ্যে সহজে তথ্য আদান-প্রদান করতে পারবেন, সেই ভাবনারই ফল হল HTML। একবার ভাবুন তো, ১৯৯০ সালে এটা ছিল শুধু লিঙ্ক করা কিছু ডকুমেন্টের একটা সাধারণ ধারণা। আর দেখুন সেখান থেকে আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আমরা ব্যবহার করছি HTML5, যেটা আজকের এই আধুনিক মাল্টিমিডিয়া নির্ভর ওয়েবকে চালাচ্ছে। আচ্ছা, আমরা তো জানলাম HTML কি, কিন্তু এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা আসলে কাজ করে কিভাবে? এর মূল ভিত্তিটা কি? দেখুন, HTML এর মূল জাদুটা হলো এর ট্যাগের মধ্যে। এই ট্যাগগুলো একটা এলিমেন্টের শুরুটা বলে দেয়। যেমন H1 ট্যাগটা ব্রাউজারকে বলে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং বা শিরোনাম। বেশিরভাগ ট্যাগেরই একটা নিয়ম আছে। একটা ওপেনিং ট্যাগ থাকে যেমন H1, আর একটা ক্লোজিং ট্যাগ থাকে যেমন H1 যার আগে একটা স্ল্যাশ বসে। আর আমাদের আসল লেখাটা বা কন্টেন্টটা বসে এই দুটো ট্যাগের ঠিক মাঝখানে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, তাই না? একটা হলো ট্যাগ আর অন্যটা অ্যাট্রিবিউট। ট্যাগ বলে দেয় কন্টেন্টটা কী ধরনের, যেমন P দিয়ে প্যারাগ্রাফ বোঝানো হয় বা A দিয়ে একটা লিঙ্ক। আর অ্যাট্রিবিউট ওটা ওই ট্যাগটা সম্পর্কে আরও একটু বাড়তি তথ্য দেয়, আর এটা সবসময় ওপেনিং ট্যাগের ভেতরেই লেখা হয়। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে এ হলো ট্যাগ, যেটা ব্রাউজারকে বলছে একটা লিঙ্ক তৈরি করো, কিন্তু ব্রাউজার তো জানে না লিঙ্কটা কোথায় যাবে। ঠিক সেই তথ্যটাই দিচ্ছে href অ্যাট্রিবিউটটা। ও বলে দিচ্ছে যে লিঙ্কটার গন্তব্য হলো google.com। চলুন এবার একটু আধুনিক যুগে আসা যাক, মানে HTML এর সেই ভার্সনে যা আজকের ওয়েবকে ওয়েব বানিয়েছে। HTML, এটাই হলো HTML এর আধুনিক আর সবচেয়ে শক্তিশালী ভার্সন। যে কোনো ওয়েব পেজের একদম শুরুতে যদি এই ডকটাইপ HTML লেখাটা দেখেন, তাহলেই ব্রাউজার বুঝে যায় যে এটা একটা HTML5 ডকুমেন্ট। সত্যি বলতে HTML5 ওয়েব জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে। একটু ভাবুন তো, আগে ওয়েবসাইটে একটা ভিডিও বা অডিও চালাতে গেলেই ফ্ল্যাশের মতো প্লাগইন লাগতো, কত ঝামেলার ব্যাপার ছিল। HTML5 সেই নির্ভরতা শেষ করে দিয়েছে ভিডিও আর অডিও ট্যাগ দিয়ে। এছাড়াও হেডার, ফুটার, আর্টিকেলের মতো সিম্যান্টিক ট্যাগগুলো কোডকে অনেক বেশি অর্থবহ করে তুলেছে। আর সাথে উন্নত ফর্ম আর গ্রাফিক্স সাপোর্ট তো আছেই। তো এত কিছু জানার পর প্রশ্ন আসতেই পারে, এই পুরনো কঙ্কাল নিয়ে এত কথা বলার দরকারটা কি? এটা কি এখনও ততটাই গুরুত্বপূর্ণ? উত্তরটা কিন্তু খুবই সহজ। একটা বাড়ির ভিত্তি ছাড়া যেমন বাড়িটা দাঁড়াতেই পারবে না, ঠিক তেমনি HTML ছাড়াও কোনো ওয়েবসাইট তৈরি করা অসম্ভব। এটাই ওয়েবের সেই আসল ভিত্তি।
আর ভাববেন না যে এটা শুধু ওয়েব ডেভেলপারদের জন্যই দরকার। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, ফুল স্ট্যাক ডেভেলপার হন, ওয়েব ডিজাইনার হন, এমনকি ডিজিটাল মার্কেটিং বা ইমেল ডেভেলপমেন্টের কাজ করলেও HTML এর জ্ঞান লাগবেই। এর গুরুত্ব সবখানে। সোজা কথায়, ওয়েবে যদি কিছু তৈরি করার ইচ্ছা থাকে তাহলে HTML হলো সেই প্রথম সিঁড়ি এবং সবচেয়ে জরুরি সিঁড়ি। অন্য যে কোনো কিছু শেখার আগে এই ভিত্তিটাকেই মজবুত করতে হয়। দেখুন, ওয়েবের এই কঙ্কালটা কিন্তু গত ৩০ বছরে অনেক বদলেছে, অনেক উন্নত হয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়। ভবিষ্যতের ইন্টারনেট, ধরুন AI বা ভার্চুয়াল রিয়ালিটির যুগে একে টেকে থাকতে হলে নিজেকে আরও কতটা বদলাতে হবে, সেটাই এখন দেখার বিষয়।